শশা কত করে বলছেন? 100 টাকা। 100 টাকা? 200 টাকা, 250 টাকা। কত করে বেচছো? করলা 215, 530, 60 টাকা। ঝিঙে কত করে? ঝিঙে 80 টাকা। ঝিঙে 80 টাকা, 60 টাকায় বাজারে বিক্রি হচ্ছে। 400 টাকা পাল্লা, 350 টাকা পাল্লা। মানে বেঁচে আনি তো একটু দাম বেশি। হাত পা চাই এটুকু। ইন্ডাকশন কত টাকায়? হ্যাঁ? ইন্ডাকশন কত টাকায়? 350 টাকা পাল্লা আজকে সারাদিন মার্কেট। 350 টাকা পাল্লা মানে 50 কেজি। 70 টাকা কিলো। 70 টাকা। 80 টাকা তো বেশি হবে। 70 টাকা কিনে 80 টাকা না হলে। লঙ্কা কত করে বেচছে? লঙ্কা 15 টাকা। আমাকে 120 টাকা দিন। 80 টাকা দিন। আচ্ছা একবার বাটখারাটা চেক করে দিন। এটা 500 গ্রামেরটা। হ্যাঁ, ওটা বেশি কম ছিল। এটা 50 গ্রাম। দাদা হাতটা সরান। সব এক একটাই 50 গ্রাম 80 গ্রাম করে কম আছে। আপনারা দেখে নিলেন এখানে প্রত্যেকটা মাছের বাজারে যতগুলো বাটখারা আমরা র্যান্ডম চেক করলাম সেখানে এক একটা বাটখারাতে 50 গ্রাম 80 গ্রাম করে কম করা আছে। তার মানে ওজনেও এখানে চুরি করা হয়। ঠিক আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এগুলোরও অ্যাকশন নিচ্ছে। বাচ্চারা চেক করছে বাচ্চা আর আমাদের কম্পিউটার পাল্লা কম পাবে না, আমরা কম দিয়ে দেখতে পারি। ওই যে একটা বাচ্চারা 100 গ্রাম বাচ্চারাই কম। যে আপনার দোকানে দেখা গেল যে সকালবেলা পুলিশে এসে আনা দিল এবং বাটখারা নিয়ে কি একটা কথা বললো, কি কারণে? বাচ্চারা আমার নেই, আমার কোনো বাচ্চারা আমাদের তো বাচ্চারা হচ্ছে ওই না, এসে কি বললো আপনাকে, কি বললো এসে? আমাকে কি বলো বলো বাচ্চারা ওই কারো 50 গ্রাম কম, কারো 80 গ্রাম কম, এইরকম এই কম আছে। আমাদের তো মাছের রেট জিজ্ঞেস করি, কাটা মাছ 500 টাকা, ওটা 350 টাকা, ইলিশ 1200, 1000, এই রেট জিজ্ঞেস করি। আপনার নাম? আপনার নাম? আমার নাম গণেশ। বলছি আজকে এই যে সকালবেলায় পুলিশ এলো আপনার দোকানে, এলো কি জিজ্ঞেস করলো? কোন জিনিসের কোনটা দাম আছে, ঠিক কিনা আছে, এই জিজ্ঞেস করছি। আচ্ছা, এর পাশাপাশি দেখা গেল যে বাটখারা নিয়ে একটা কি কথা বলছিল তিনি? না, আমরা তো কম্পিউটার পাল্লা, আমরা এটা বলেনি কিছু। ঠিক আছে, আপনার নাম? শঙ্কর দাস। না, এটা তো খুব ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং এই ধরনের উদ্যোগ প্রতি মাসে অন্তত একবার করে অন্তত হওয়া উচিত এবং সেটা সারপ্রাইজ, যাতে কেউ জানতে না পারে। এবং দরকার হলে সিভিল ড্রেসে পুলিশকে এসে এই সারপ্রাইজ ভিজিটগুলো করা উচিত। তাহলে পরে ব্যবসায়ীরা বুঝতে পারবেন যে আমরা হট করে মূল্যবৃদ্ধি হলে পরে অন্তত ব্যবসায়ীদেরকে যাতে সচেতন হন, এটাও আমাদের দেখতে হবে যে মূল্যবৃদ্ধি করা যাবে না। এবং এর বিরুদ্ধে শুধু সারপ্রাইজ ভিজিট করলে হবে না, এর জন্য যথাযোগ্য শাস্তিও তাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এর পাশাপাশি বলা হচ্ছে যে কি বাটখারায় কারচুপি আছে, এমনটা বলা হচ্ছে? না, বাটখারায় কারচুপি তো সেই ছোটোবেলা থেকেই জেনে এসেছি। না, সে তো বাটখারায় কারচুপি ছোটোবেলা থেকেই জেনে এসেছি, কিন্তু এটা নিয়ে উদ্যোগ নেওয়া হয় কোথা থেকে? সরকার থেকে। তো ক্যালিব্রেশন করা হয় না, বা সবসময় এই ব্যাপারগুলোকে যে সরকারি দপ্তরে গিয়ে যে এগুলোকে নথিভুক্ত করানো যে বাটখারা ঠিক আছে কিনা, সেগুলো কোথায় হয়? সেগুলো গুটি কয়েক দোকান করে আমি জানি, কিন্তু সবাই তো এগুলো করে না।
আজকে যে এই উদ্যোগটা, এটাকে কি সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই, আমি তো প্রথমেই বললাম যে বর্তমান সরকার বা চন্দননগর পুলিশ কমিশনারের যেটা করছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, অবশ্যই সাধুবাদ জানাই। আমরা জনগণ এর পক্ষে আছি, কারণ মূল্যবৃদ্ধি আমাদের কাছে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে মধ্যবিত্ত পরিবার যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে এই বাজারে বাজার করা, যে কোনো বাজারে বাজার করা এত মূল্যবৃদ্ধি দিয়ে তাদের হেসেলে রীতিমতন টান পড়ছে। অতএব এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে একে আমি সর্বান্তকরণে সমর্থন করি। আপনার নাম? আমার নাম সুজয় শীল। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আজকে একটা সারপ্রাইজ মার্কেটে সব জায়গায় অর্গানাইজ করা হয়েছে। আমরা ইভিক থেকে এখানে এসেছি, চন্দননগর পুলিশ কমিশনারের ইভি ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের যে সিভিল ডিপার্টমেন্ট রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, তারাও আমাদের সঙ্গে রয়েছে। বিভিন্ন জায়গায় অ্যাট এ টাইম আজকে মার্কেটের ইন্সপেকশন চলছে। তো সেখানে এসে আমরা যেটা দেখলাম, মার্কেটের যেটা আমাদের খুচরো যে বাজার রয়েছে সেটা পাইকারি বাজারের থেকে বেশ কিছুটা বেশি দামে কিছু কিছু জিনিস আমরা পেয়েছি, যেটা আমরা ওয়ার্ড করেছি তাদেরকে। মাছের বাজারে প্রাইস অনেকটাই হাই দেখেছি আমরা, ইলিশ কাতলা দিয়ে যে রেটগুলো কথা বলেছি তাতে তারা জানিয়েছে যে তারা অনেকটাই বেশি দামে এখন উদ্যোগী আছে জিনিসগুলো বিক্রি করবে। আর আমরা একটা বিশেষ যে অভিযানটা আজকে চালিয়েছি, বাটখারার ওয়েট আমরা চেক করেছি এবং তাতে ম্যাক্সিমাম দোকানেই আমরা বাটখারাতে ডিসক্রিপেন্সি পেয়েছি। তো সে ব্যাপারে তাদেরকে বোর্ড করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে এবং সিপিসি থেকে। তাদের এরপরে যদি এরকম কিছু পাওয়া যায় তাদের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, তার মধ্যে বাটখারা সমস্ত চেঞ্জ করে নেওয়ার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আবার আমাদের মিটিং চলতে থাকবে। আশা করি ক্রেতারা উপকৃত হবে। এই যে অনিয়ন্ত্রিত বাজার মূল্য যেটা বৃদ্ধি পাচ্ছে, ইবি সবসময় সেটার উপর কড়া নজরদারি রাখছে। তো এটাই আজকের রেডের মূল উদ্দেশ্য। ক্রেতারা আপনাদের কি জানালেন? ক্রেতারা আমাদের জানিয়েছেন যে তারা প্রতিদিন নিয়মিতভাবে বেশি দামেই জিনিস কিনছেন। যে দামগুলো আজকে বিক্রেতারা আমাদের বলেছেন তার সঙ্গে তাদের নিয়মিত বাজার কেনাকাটার দামের সঙ্গে কোনো দিন তারা পাননি, সেটাই তারা আমাদের জানিয়েছেন যে এরা অনেক বেশি দামে বিক্রি করছে। কিন্তু আজকে আমরা যখন ইন্সপেকশন করছিলাম তারা অনেক কম দাম আমাদের বলছিল, যেটা বেসিক্যালি সত্যি কথা নয়। তো আমরা সেটার ব্যাপারে যাতে বাজার দরটা তারা নিয়ন্ত্রণে রাখে এবং আমরা এটা টাইম টু টাইম এটা আমরা মনিটরিংয়েই রাখি। ক্রেতাদের একাংশ বললেন যে ভিজিলেন্সটা রাখতে পারলে ভালো, এটা কি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারের উদ্যোগে যে তৎপরতা আপনারা সবাই লক্ষ্য করেছেন, সব বিষয়ে যে ভিজিলেন্সটা চলছে সেটা এই এনফোর্সমেন্টের ক্ষেত্রেও থাকবে। আজ ইবি থেকে প্রত্যেকটা জেলাতে এই অভিযান চলছে এবং আশা করি এর ফল খুব সুদূর প্রসারী থাকবে এবং খুব উপকৃত হবে ক্রেতারা। একটু হিন্দি যদি